আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে আমাদের ক্ষেতের টাটকা কাঁচা রসুন দিয়ে ব্রয়লার মুরগির রান্না। কাঁচা রসুন দিলে মাংসের স্বাদ আসে অসাধারণ, খেতেও অনেক টেস্টি হয়। শুধু টেস্টি না, কাঁচা রসুনের আছে অনেক গুণাগুণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চুলাটা অন করে দিচ্ছি, পাত্রটা দিয়ে গরম হলে দিয়ে দিছি সয়াবিন তেল। আলুগুলোকে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। আলুগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ আলুগুলো মাংসের সাথে সিদ্ধ হবে। আলুগুলো ভালো মতো ভাজা শেষ, এবার নামিয়ে নেব। আলুগুলো ভাজা শেষ, এবার পাত্রে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, জিরে বাটা, দারুচিনি এলাচ বাটা, স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা হালকা একটু ভেজে নেব। মশলাগুলো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখানে মাংসের রং সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মুরগির মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এই যে ব্রয়লার মুরগিটা আমি কেটে রেখেছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি, সেগুলো এবার ঢেলে দিব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। এই যে রসুনগুলো আমি হালকা খোসা ছাড়িয়েছি, সম্পূর্ণটা ছাড়াইনি। রসুনগুলো দিয়ে দেব। এভাবে মাংসগুলো আমি 4-5 মিনিট নাড়াচাড়া করব। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। চার 5 মিনিট কষানো শেষ, এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি।
এবার ঢাকনা দিয়ে এভাবে 15 মিনিট জ্বালিয়ে নেব। এতক্ষণে 15 মিনিট জ্বালানো শেষ। এবার ঢাকনাটা খুলে দেখব। ঢাকনা খোলার পর আমি 2-3 মিনিট আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো শেষ। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। পাঁচ 7 মিনিট আমি জ্বালানো শেষ। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার চুলাটা বন্ধ করে দেব। রান্নাটা শেষ। এবার পরিবেশনের জন্য প্রস্তুত করব। এই যে দেখুন রসুনগুলো কত সুন্দর আস্তে আস্তে হয়ে আছে, একেবারে গলে মিশে যায়নি। ঝোলে ভিজে রসুনগুলো টলমলো করছে। এইভাবে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।